আল্লাহ 30 পারা কোরআন আমার আল্লাহ তার নুরানি জবান মুবারকে আল্লাহ বলেছেন। 5 নম্বর পারা 4 নম্বর সূরা সূরাতুন নিসা মদিনায় অবতীর্ণ। 2 নম্বর উপর 28 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ও খুলিকাল ইনসানু দাইফা জোরে কন্না মারহাবা। আল্লাহ বলেন এরা পৃথিবীর বনি আদমের দল, তামাম জগতের বাদশাহ আমি আল্লাহ, তামাম জগতের মহিয়ান গরিয়ান আমি আল্লাহ। এই পৃথিবীর ভবের দুনিয়ায় যা বানাইলাম মহা কারিগর আমি আল্লাহ, আমি বানাইছি, মানুষ বানাই নাই। আল্লাহকে হাতি ঘোড়া ছাগল ভেড়া জীবে জনম যা পয়দা করেছি ভবের দুনিয়ায় শোনো, আমি আল্লাহ তামাম জগতের মধ্যে যা বানাইছি তার মধ্যে মানুষকে বানাইছি আমি আল্লাহ দুর্বল বানায়া। ও খুলিকাল ইনসানু দাইফা জোরে কন্না মারহাবা। আল্লাহ বলেন মানুষ বানাইছি দুর্বল বানায়া, মানুষের চাইতে দুর্বল আমি আল্লাহ কাউরে বানাই নেই ভবের দুনিয়ায়। রাগারাগি করে এখন লাভ হবে না, হরতাল করে কোনো লাভ হবে না। বানাবার মালিক আল্লাহ ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ মানুষের চাইতে দুর্বল আমার আল্লাহ কাউরে বানাই না। আমরা মানুষ হলাম দুর্বল। তাম পৃথিবীর মধ্যে পিপিলিকা বলো, কীট পতঙ্গ, জীব জানোয়ার যতই যাই বলো, সবাইকে আল্লাহ সবল করে বানিয়েছে, মানুষকে বানাইছে আল্লাহ দুর্বল বানায়া। ভালো করে শোনো রে, মানুষ কত বড় দুর্বল দেখতে যদি হয় মনে চায় গরু ছাগলের দিকে ভালো করে তাকাও, বাড়ির হাঁস মুরগির দিকে লম্বা নজরে তাকাও। একটা গরু ছাগলের বাচ্চাগুলা জন্মের পরে মাঠের মধ্যে বলেন, পানির কিনারায় বলেন, নদীর কিনারায় বলেন, খোয়ারে বলেন, আলুর মাঠে বলেন, কোন একটা গাভীন যদি দুনিয়া থেকে কোনো বাচ্চা প্রসব করে, একটা গরু ছাগলের বাচ্চাগুলা জন্মের পরে 12 দিন লাগে না, 12 ঘন্টা লাগে না, 6 ঘন্টা লাগে না, যেখানে জন্ম হোক না কেন গরু ছাগলের বাচ্চাগুলা জন্মের পরে মাঠের মধ্যে 1 ঘন্টার মধ্যে দৌড়াদৌড়ি লাগা। হাঁস মুরগির বাচ্চাগুলা মায়ের বুকের মধ্যে তা লাগাই রে, কতদিন পরে বাচ্চা ভিতরে সুন্দর হয়ে যাবে মানুষ জানার আগে মা মুরগিটা জানে। এটা পৃথিবীর কোন ডাক্তার লাগে না, জানায় আমার আল্লাহ। আমাদের মা বোনেরা ওই ডিমটা যখন পরিপূর্ণ বাচ্চা হয়ে যায় আস্তে করে ডিম একটা কাছে এনে কানের মধ্যে 2-1টা নাড়াচাড়া লাগায়, দেখি বাচ্চা যদি তাজা থাকে, ভিতরে যদি বাচ্চা হয়, ওই ডিমের মধ্য থেকে কিচির মিচির পাখির কণ্ঠের আওয়াজ শোনা যায়। আল্লাহ বলেন মানুষ বানাইছে দুর্বল বানায়া। মানুষ কত বড় দুর্বল রে, ভালো করে শোনো। একটা মানুষ জন্মের পরে কথা বলতে গেলে, হাঁটা শিখতে গেলে 2-2.5 বছর লম্বা, কারো 3 বছরও লেগে যায়। আমরা গোটা দুনিয়ার মধ্যে সৃষ্টি জগতে দুর্বল বানাইছি আল্লাহ, মানুষকে দুর্বল বানায়া বানাইছি আল্লাহ, মানুষকে দুর্বল বানায়া। আমরা এত বড় দুর্বল জাতি, দুনিয়ার মধ্যে কি আর আমাদের দাম থাকে নাকি? আরে মাবুদ, তাইলে আমরা বানাইছো দুর্বল বানায়া, সম্মান আর ইজ্জত আমাদের কি কেউ আর দিবে না? কয় মনের মধ্যে ব্যথা নিও না রে। আরে আমি আল্লাহর জাতের কসম করে বলি রে, তাম পৃথিবীর মধ্যে যে মানুষের জাতকে আমি আল্লাহ দুর্বল করে বানাইলাম, আমি আল্লাহর কসম জাতের ওই আল্লাহ তাআলা তোমাদের দাম আর সম্মান আর মর্যাদা আমি আল্লাহ তামাম জগতের সবার উপরে আবার বাড়ায়া দিলাম। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পৃথিবীর মধ্যে সবার চাইতে দুর্বল বানাইছি মানুষের দাম। আমি আল্লাহ তাআলা সেই মানুষের মনের মধ্যে গুসা নিও না, ব্যথা নিও না। আমি আল্লাহ মানুষের দাম আমি আল্লাহ তামাম পৃথিবীর সবার উপরে বাড়ায়া দিলাম। 15 নম্বর পারা 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈল মদিনায় অবতীর্ণ। 70 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন ওয়ালা কদ কাররামনা বানি আদম, জোরে বলা যাবে কিনা মারহাবা। আল্লাহ কয় সবার উপরে মানুষের দাম। কত উপরে রে? আল্লাহ কয় জগতে যা পয়দা করেছি মানুষ বাদে সবার উপরে মানুষের দাম রয়ে গেল। আগুনের তৈরি জেন জাতি বলো, মানুষের দাম জেন জাতির উপরে
ফেরেশতা পয়দা করেছে আমার আল্লাহ, ফেরেশতার উপরে মানুষের দাম। এই পৃথিবীতে মানুষ পয়দা করার আগে আল্লাহ যখন মানুষই বানায় নাই, মানুষে যখন পয়দা হয় নাই ভবের দুনিয়ায়, তখন আমার আল্লাহ মানুষ পয়দা করার আগে দুনিয়া আগুনের তৈরি জিন জাতি দিয়ে নামাজ পড়াইত, ইবাদত করার জন্য ছেড়ে দিয়েছিল। এই জিন জাতিরা আল্লাহ বাদ দিয়া শুধু মারামারি মারামারি, খোনাখুনি, সাদাবাজি, টেন্ডারবাজি যা করার দরকার ছিল আল্লাহ কয় সরাওরে তারা আচারে মালাকুল মউত জিন জাতিদেরকে সরাইয়া তাড়াতাড়ি আলাদা করে ফেলো। আমি আল্লাহ জিন জাতিদের চাই না, আমি আল্লাহ জিন জাতি বাদ দিয়া আর একটা নতুন জাতি বানাবো দুনিয়ায়। 2 নম্বর সূরা 1 নম্বর পারা সূরাতুল বাকারা মদিনায় অবতীর্ণ। 1 নম্বর রুকুর সম্ভবত 2 নম্বর রুকুর 30 নম্বর আয়াত। আল্লাহ কয় জিন জাতি সরাও, আমি আল্লাহ নতুন আর একটা জাতি বানাবো। কোন জাতি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জোরে কন্না মারহাবা। আল্লাহ কয় নতুন জাতি বানাবো, সেই জাতির নাম হবে মানুষ। আল্লাহ মানুষ বানাইছেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বন্ধর নবীজির শানে। আল্লাহ দরবারে ফেরেশতারা কয় না, দরকার নাই। আমরা আন্দোলনে নামলাম, কি কারণে দরকার নাই? ফেরেশতারা বলেছিল জিন জাতিরা যেরকম দুনিয়ায় ব্যবহার আচার করেছে আল্লাহ, মানুষ জাতি যদি তুমি পাঠায়া দাও তাইলে এই পৃথিবীর মধ্যে জিন জাতিদের মধ্যে তাদের ধ্বংস লাভ চলবে। আল্লাহকে ফটর ফটর করিও না, আলামু মা লা তাআলামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। খবরদার এই ব্যাপারে লোকমা দিও না, সবকিছু জানেন আমার আল্লাহ। জোরে বলেন কে? আমি কি ওয়াজ করতেছি না দোতারা বাজাইতেছি? ওয়াজ বলেতেছি। আল্লাহ বলেন এই পৃথিবীতে মানুষ আমি আল্লাহ বানাবো, সবার উপরে মানুষের দাম আমি আল্লাহ বাড়াবো। জোরে কন্না মারহাবা। জিন জাতি ভালো না রে বাবু, জিন জাতির উপরে মানুষের দাম আল্লাহ বাড়ায়া দিলেন, ভালো কথা। জিন জাতিরা কয় আল্লাহ এখন আমরা কি করব? আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত এই বনি আদমের তোরা গোলামি করবে, কামলা দিবি। জোরে কন্না মারহাবা। মানুষ কোনদিন জিন জাতির গোলামি করবে না, বরং জিন জাতিরা মানুষের গোলামি করবে। নবী সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাস বানাইছিল জিন জাতি দিয়া। অনেক মানুষ জিনদেরকে নিয়ে ব্যবসা করে, অনেকেই পীর মুরিদি করে, অনেকেই কবিরাজি করে, অনেকেই সিটারি ভণ্ডামি করে, আছে না নাই? আরে যেমন খারাপের জাতের আল্লাহ জিন জাতিদেরকে বানাইছে মানুষের গোলামি করার জন্য। তুই জিন জাতির পাই ধরে ধরে ব্যবসা করে খাস, তোর দুনিয়াতেও কাম হবে না, তোর দুনিয়াও শেষ, তোর আখিরাতেও শেষ, তওবা কবুল হবে না। আল্লাহ তাআলা বলেন জিন জাতির উপরে মানুষের দাম আমি আল্লাহ বাড়ায়া দিলাম, ভালো কথা। তবে নূরের তৈরি ফেরেশতা যারা আছে তাদের দোষটা কোন জায়গায়? তাদের জীবনে কোনো গুনাহ নাই, তাদের কামাচার নাই, পাপাচার নাই, বিয়ে শাদী নাই, শোধ নাই, দোষ নাই। আল্লাহ রহমতের ফেরেশতারা খালি আল্লাহ 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 করে, বেগুনাহ নিষ্পাপ, বেগুনাহ মাসুম তারা। তখন তাদের ব্যাপারে আল্লাহ বলেছিল তোমরা যতই নিষ্পাপ হও না কেন, তারপরও মানুষের দাম সবার উপরে যাবে। আরে মাবুদ, এই পৃথিবীতে মানুষ ভালো না সবাই। জিনা ব্যভিচার করে, মানুষের মধ্যে কামাচার আছে, পাপাচার আছে, জিনা ব্যভিচার আছে, সুদ খায়, ঘুষ খায়, মানুষ মারে। আল্লাহ কয় যত মহা অপরাধী হোক না কেন মানুষ, তারপরে মানুষের দাম সবার উপরেই থাকবে। জিন জাতিরা আর এই ফেরেশতারা বলেছিল আল্লাহ মানুষের দাম সবার উপরে যাবে। আল্লাহ কোন কারণে তোমার গোপন কথা বলো? আল্লাহ মানুষের দাম আল্লাহ কেন বাড়াইলা? আল্লাহ কয় শোনো রে আদম জাতিরা, শোনো ফেরেশতারা, শোনো জিন জাতিরা, মানুষের দাম আমি আল্লাহ বাড়াইতাম না, একমাত্র মানুষের দাম সবার উপরে বাড়াইছি আমার তিন দরদে কামলিওয়ালা মদিনার নবীর কারণে। নারে তাকবীর। 2 নম্বর সূরা 1 নম্বর মানে সূরাতুল বাকারা। মদিনা
151 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম, আল্লাহ বলেন আমি রাসূলুল্লাহর যদি আখেরি পয়গম্বর জিন জাতির মধ্যে যদি বানায়া পাঠায়া দিতাম, জিন জাতির দাম বাড়ায়া দিতাম, আমি আল্লাহ নূরের তৈরি ফেরেশতার মধ্যে ইচ্ছা করলেন নবুয়তের পয়গম্বর নাযিল করতে পারতাম রে। আমি আল্লাহ জিন জাতির মধ্যে নবী না দিয়া, ফেরেশতার মধ্যে নবী না দিয়া, মানুষের মধ্যে থেকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আল্লাহ বলেন আমি মুমিনদের মধ্য থেকে, মুসলমানের মধ্য থেকে, মানুষ জাতির ভিতর থেকে তাদের দয়া করার জন্য, হেসান করার জন্য আমি যেদিন আখিরি জামানার পয়গম্বর পাঠায়া দিলাম, ওই দিন মানুষের দাম আর মর্যাদা সবার উপরে বাড়ায়া দিলাম। আরে বাবাজি, আদম নবী থেকে শুরু হয়ে তামাম পৃথিবীর সব বনি আদমের দলে সব মানুষের দাম বেড়ে গেল আমার নবীর কারণে, আর আমাদের কপালখানা খুলে গেল শেষ জামানার আখিরি নবীর উম্মত হওয়ার কারণে। আরে কপাল পুরার দল, আখিরাতের আদালতে আমার নবীজি বলেন সব নবীর আল্লাহর আদালতে দাঁড়ায়া থাকবে, সবার সামনে দিয়া আমি নবী গোটা উম্মতকে জান্নাতে নেব, আমার উম্মতের আগে কোন নবী জান্নাতে যাবে না। জোরে বলেন না মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোনবার দেশে রইলা রে দয়াল চাঁদ। আরে বাবাজি, সেই দামি মেহমান আল্লাহ আমাদের বানাইছেন, আর আমরা দুনিয়ায় দামি হওয়ার পরে মানুষের জমি আর বাঁকা করিয়া, মসজিদের আর সোজা করে, বোনের জমি চুরি করিয়া, কাবা বাইতুল্লাহ হজ করিয়া, বড় বড় হাজি হইয়া বাংলাদেশে ঘুরে। কথা কন না ঠিক? সোনারা বাবাজি, এখনো বাংলাদেশে মুসলমানের চরিত্র কত জায়গায় নিচে। আফ্রিকার জঙ্গলের বড় বড় হাতি গুলেন, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, জামালপুরের, শেরপুরের বড় বড় হাতি গুলা যদি রাস্তা দিয়ে যায় রে, একটা হাতি যদি মোটর সাইকেল করি বন্য সুমন ভ্যান গাড়ির মধ্যে ধাক্কা লাগায়, সুর দিয়ে বাড়ি দেয়, 50 হাত দূরে উড়ে যায় পড়িবে। এত বড় বড় পাহাড়ের মতো হাতির সামনে দাঁড়াইলে বড় বড় ঢাকার কোচগুলো দাঁড়ায় যায়, ওই সমস্ত বড় বড় হাতিগুলা রাস্তা দিয়ে যায়, আর হাতির পিঠে এই হাফ প্যান্ট পরা একটা কেলটু মাস্তান টুকাই মাদবাড়ি করে। সারা জীবনে আমরা মানুষের চাঁদাবাজি করে খাইলে, আমরা সিটারি করে ভিক্ষে করে খাই, বনের জঙ্গলের পশু গুলারে আমরা সিটার বানাইতেছি। কথা কন না কেন? আরে হাতির কি গাড়ি থামাইয়া থামাইয়া টাকা খাওয়া লাগবে, আল্লাহ ওই কারণে হাতি বানাইছে, কিন্তু হাতি গুলে দিয়ে রাস্তায় চাঁদাবাজি করানো হচ্ছে। কথা কন না কেন? এই হাতির পিঠে যে হাফ প্যান্ট পরা একটা টুকাই থাকে, ওজন কতটুকু রে? হাতির পায়খানা পিছনে এক পাল্লায় যদি দেওয়া হয়, ওই টুকা এক পাল্লায় দেওয়া হলে ওই টুকার চাইতে হাতির পায়খানার ওজন বেশি হবে। আমি মাঝে মাঝে বলি রে, হাতির দল বড় বড় গাড়ি গুলা বাড়ি মারলে গাড়ি পাকারে পড়ে যায়, পুষ্করেতে আলোর খেতে চলে যায়, কিন্তু তোমার পিঠের উপরে তোমার পায়খানার ওজনের চাইতে কম একটা টুকাই বসা, একটা যদি বাড়ি মানুষ দিয়া 100 হাত দূরে একেবারে গোল হয়ে যাবে, বিশ্বকাপের গোল। তোমার কি লজ্জা নেই রে? হাতে কয়ার বনি আদমের দল পাহাড়ের মতো শক্তিও যদি থাকে রে, আমি আমার পিঠের মানুষকে আমি ধাক্কা মারতে পারবো না, বেদবি করতে পারবো না। কেন? আল্লাহ তামাম জগতের সবার চাইতে এই বনি আদমের দাম বাড়াইছে। কথা বলছেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের কত দাম বন জঙ্গল হাতি গুলা দিয়া
আমরা চাঁদাবাজি করে খাই, হাতে মোটর সাইকেল থামায় 10 টাকা চেনে, 20 টাকা চেনে, 50 টাকা চেনে। কথা বলেন না কেন? লোক বুঝে বুঝে টাকা নেয়। আচ্ছা বলেন তো, হাতি যে সারাদিন রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া গাড়ি ঠেকায়া ঠেকায়া টাকাগুলো নিতেছে, হাতির কি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট আছে, রূপালী ব্যাংকের অ্যাকাউন্ট? কথা কন না কেন? আরে সিটারের দলেরা বনের পশু সারলি নারে কপাল পুরায়, শেষ পর্যন্ত তোরাও চাঁদাবাজি বনের পশুদের শিখায়া কামাই করে খাটিয়েছিস। কথা বলেন না কেন? আমাদের এখনো বাংলাদেশে টুপি মাথায় দিয়ে ঘুষ খায়, মসজিদের মধ্যে যায় নামাজে বসিয়া। এখনো কত হাজি কত মোল্লারা মিথ্যা কথা কয়, ভয় করে না। এই মসজিদে কত টাকা পয়সা চুরি করে কমিটিতে ভাগে গেছে, আল্লাহরে ভয় করল না। এখনো মসজিদের জুতা চুরি হয়, হিন্দুরা করে না, খ্রিস্টানরা করে না, এই সিটারের দলেরা করে। মসজিদে মাদ্রাসার ক্যাশব্যাক সুদ তারা ভাঙে, টাকা চুরি করে নিয়ে যায় কিনারে। কোন হিন্দু বৌদ্ধ পশ্চিম মাদ্রাসার ক্যাশ বাক্স টাকা ভাঙতে পারে না, এগুলো ভাঙে এই সিটার বাপ্পারেরা। কথা কন না কেন? এটা গেল। এরপরে বোনের জমি চুরি করিয়াম, ভাইয়ের জমি দখল করিয়াম, এক ছেলে কম দিয়া মেয়ে গেলে বেশি দিয়া, মেয়ে গেলে না দিয়ে ছেলে গেলে দিয়া, সুদ খায়া ঘুষ খায়া মানুষের মাথায় বাড়ি দিয়া, ঘুষের চাকরি করে, জাল সার্টিফিকেটের চাকরি করে হাজি যখন হজ করার জন্য চলে গেল মক্কায়, চলে গেল আরাফায়, চলে গেল মুজদালিফায়। এই মুজদালিফা থেকে যখন শয়তানকে পাথর মারতে যায়, ওই জামরার মধ্যে শয়তান কয়, আল্লাহ কে কোন শয়তান কার পাথর মারে? আমি ইবলিস শয়তান, আমার চাইতে এটা তাজা বড় শয়তান। কথা কম না কেন? কয় আল্লাহ আমার তো সাইড দেন। কয় কে করে বক্সিং না বেটালে ওপরের জমি চুরি করে, সেটারই বাদ পারি করে হারাম টাকা খায়া হজ করবে, আছে শয়তানকে পাথর মারে। শয়তান লজ্জায় মুসকি মুসকি হেসে কয়, আল্লাহ তুমি গোপন খবর জানো, আমার যদি মারার চাইতে ওরে যদি হাজিরা মারতে তাবাদারে স্বভাব একটু বেশি হইত, আমার চাইতে যদি বড় শয়তান। কথা কন না কেন? হ্যাঁ, ভালো করে মনে রাখবেন, আমাদের গায়ে রক্ত পরীক্ষা করে এই বাংলাদেশ পৃথিবীতে মেডিকেল সায়েন্সে 1000 লোক ধরা পড়ে, 2000 লোক ধরা পড়তে পারে। এই বাংলাদেশের মুসলমান বলেন, হিন্দু বলো, খ্রিস্টান বলো, জাতি ধর্ম বর্ণ কোন হিসাব নাই। এই জায়গায় রক্ত পরীক্ষা করে রোগ ধরা পড়ে, ডায়াবেটিস ধরা পড়ে, হরমোন ধরা পড়ে, ব্লাড প্রেশার ধরা পড়ে। এরপরে কি বলেন, ওই যে আপনার কালা জ্বর, বাত জ্বর, নানান ধরনের রোগ, এ গ্রুপ, বি পজিটিভ, এ পজিটিভ, এ মাইনাস পজিটিভ, নানা ধরনের রোগ ধরা পড়ে রক্ত পরীক্ষা করিয়া। কিন্তু বাংলাদেশে, শুধু বাংলাদেশ কেন বলবো, এই পৃথিবীতে কোন মেডিকেল সায়েন্স যদি আবিষ্কার করতে রে, এই পৃথিবীতে মেডিকেল সায়েন্সের ল্যাবে রক্ত পরীক্ষা করে হাজার হাজার রোগ ধরা পড়ে, কিন্তু আজ পর্যন্ত রক্ত পরীক্ষা করে একটা সুদখোর ধরা পড়ল না, একটা ঘুষখোর ধরা পড়ল না, খুনের জমি চোর ধরা পড়ল না, সিটার বাটপার ধরা পড়ল না। কথা কন না কে? আমাদের হজ করবে যখন গেছিল করোনার সময়, এই যে মাঝে মাঝে আমি বলি, আল্লাহ আবার একটু করোনা করে আবার পাঠাবো। করোনা মাঝে মাঝে দরকার আছে। করোনা কার জন্য আইছিল? এই করোনা যখন আইছে বাংলাদেশে, চোখ দিয়ে দেখা যায় না, মানুষের কত ভয়। আজান দেয় হলো 1টায় জোহরের, মানুষ 12টা 12:30 যা মসজিদে বসে থাকে, কোন সময় যা ধরবি। কথা কর না কেন? কিন্তু এই করোনা দেখে ভয় পেয়েছে কারা? কোটি কোটি টাকা মানুষের মাথায় বাড়িতে যারা বড় বড় ধনী হয়ে গেছে, কত টাকা বিদেশে পাচার করছে। হাতের মধ্যে পলিথিনের কাগজ বাঁধা, মুখে মাস্ক, স্যানিটাইজার, সাবান, সোটা দিয়ে একেবারে উঠিতে শিখে বলেন 15-20 তলায় থাকে। করোনা না যাওয়া পর্যন্ত আমরা এই দেশে আর নিচে নামবো না। করোনা কে থর নামা লাগবে না, আমি ফিরে আসতে পারি। কথা বলেন না কেন? এই বাংলাদেশের করোনা
আসর সময়ে যারা পলিথিন বাজে স্যানিটাইজার বাজে মানুষের সাথে হাত মুসাফা করতো না, ভাইরাসের ভয়তে, এত ভয় মৃত্যুর, সেই মৃত্যুর ভয়তে যারা কাগজ কলম বাইতে আটি বুক সবাইকে ওই বিল্ডিং এর বড় বড় কোটি টাকার মালিক যারা এমপি মন্ত্রী, বড় বড় মেয়র চেয়ারম্যান, বড় বড় নায়ক নায়িকা যারা একেবারে করোনায় সেই পলিথিন মার্কা গুলি বাইছে বেছে চলে গেছে। আজ পর্যন্ত করোনায় একটা পাগল মারা যায় নাই, যাদের স্যানিটাইজার নাই, পলিথিন নাই, সাবান নাই, খাবার ভালো না, পান্তা ভাত খায় মাছ বেচারি যার বেছে হাত বাজারে, একটা কামলা মরে নাই, একটা পাগল মরে নাই, একটা ভ্যান চালক মরল না, মাছ বাজারে একটা মাছ ব্যবসায়ী ছেলে মরে নাই। কথা বল না করে চলে গেছে। করোনা কি আমাদের জন্য এসে নাকি? করোনাকে ঈদের গর্ব কেউ করি, এই তো বড় করোনা। কষ্ট লাগতেছে আমি একবার বর্ডারে গেছিলাম মজ করবে ধরতে, তার বুড়িয়ে মহিলা আমার হুজুর একটু পানি পড়ে দেখতো। তা আমি বললাম যে পানি পড়লে কাম হবে না, যে হয়তো। তো পানি পড়ে দেওয়ার পরে বলতেছে হুজুর এই পানি পড়া খাবো তো পুলিশ ঠেকানে পানি পড়া। আমি বললাম তো পুলিশ ঠেকাবে মানে? হুজুর এই বিপদে পড়ে গেছে, আমি 2 চোখ বন্ধ করে ঘুমাইলেই খালি পুলিশ দেখি, ঘুম পাইতেই পারি না হুজুর, খালি পুলিশ এসে আমার ঘরে থাকে দেখে পুলিশ। আমি বললাম যে এইরকম কতদিন করলে তো মেলা দিন বহু মোল্লার পানি পড়া খাইছি, তো পুলিশ আসা বন্ধ হয় না। আমি বললাম যে পানিটুকু আমার ফেরত দেন। এই বুড়ি বয়সে মহিলা মানুষের পানি পড়াতে পুলিশ ঠেকাবেন, আপনি করেন নাকি? বললো বাবু বেশি কিছু করিনি, আমি তো গোপনে গাঁজার ব্যবসা করি। কথা কন না কেন? গাঁজার ব্যবসা চালু রেখে বুড়ি বয়সে পানি ভরা দিয়ে আজকে পুলিশ ঠেকাবে। কাবা ঘর মদিনার থেকে কাবা বাইতুল্লাহ সাত ঘুরে এনে যদি পানি পড়া খাওয়ায়, রাতের বেলা কি তার গাঁজার ব্যবসা চালু রেখে রান্নার টাকা সম্ভব? কথা কর না কেন? আগেকার দিনে 2-4টে ছেলেরা যদি গোপনে চুরি করে আপনার ঘরে চুরি করে বিড়ি সিগারেট খাইতো, তো অভ্যাস খুব কম। তো ময়মুরুব্বী রাস্তা দিয়ে হাজিরা রাস্তা দিয়ে গেলে দৌড় মারতো না, কে দেখলো আর না দেখলো একটা বিপদ, বাবা মার কিছু বলে দিলে খাওয়া বন্ধ, তারপরে মায়ের তো আছেই। এইরকম আগেকার একটা মানুষের একটা সভ্য সমাজের দাম ছিল, বর্তমানে এগুলা নাই। হাজি সাহেবরা রাস্তা দিয়ে যায়, সিগারেট একটা দাঁড়াই দিছে, একেবারে মনে করেন ধরাই নাই, এইরকম করে দিয়েছে, আগুন লাগাইতেছে। হাসি মনে করছে আমি নতুন হাজি হজ করে আইছি, আমার সম্মানে মনে হয় আগুনটা ধরাতেছে না, আগুন মনে হয় পরে ধরাবে। কিন্তু হাজি সাহেব বলতেছে ছেলে যখন লোড দেয় না, লোড দিতেছে না, তাহলে আমি একটু পাশ দিয়ে আপনি ঘুরে যাই। হাজি যখন ঘুরে যাবে চাইছে, ওই ছেলে বলতে চাচা আপনার জন্য দাঁড়াইছি। বলে কি আপনার চাচা ম্যাচ আছে নাকি? কথা কন না, কোন জায়গায় ম্যাচ চাইছে? হাজি মনে করছে যে আমি নতুন হাজি হয়তো আমার কারণে ধরাইতেছে না, কিন্তু যে হাজির আশায় ম্যাচ পাবো এই আশায় তো ধরাইতেছে না, ম্যাচ আছে। কথা কন না করে? আরে বাবাজি, আমি বেশি লম্বা বলবো না, অল্প সংক্ষিপ্ত সময়ের ভিতরে একটা জিনিস শুধু বলে দিয়ে যাই। আজ পর্যন্ত বাংলাদেশে রক্ত পরীক্ষা করে হাজার হাজার রোগ ধরা পড়ে দুনিয়ায়, কিন্তু মেডিকেল সায়েন্সের বাপেরও ক্ষমতা নাই রক্ত পরীক্ষা করে একটা সুদখোর ধরা। যদি রক্ত পরীক্ষা করেন সুদখোর আর ঘুষখোর, বোনের জমি চোর, ভাই জমি চোর, দোকান চোর, ফ্যান চোর, মসজিদ মাদ্রাসার টাকা চোর, এই সমস্ত জিনিস যদি ধরা পড়ত বাংলাদেশে আর এত বড় বড় মসজিদ হইতো না, নামাজ পড়ার লোক পাওয়া যেত না। আমাদের গরু ছাগলের হাট বাজারের মধ্যে ব্যাংকে জাল টাকা ধরার মেশিন সরকার আবিষ্কার করেছে বিজ্ঞানীরা, কিন্তু এই টাকা জাল কোন টাকা এটা ধরতে পারে, কিন্তু হারাম টাকা ধরার মেশিন দুনিয়াতে আবিষ্কার হয় নাই। এই জন্যে মানুষের মাথায় বাড়ি দিয়া কলমের খোসা দিয়া গুসটুস খায়া কোটি কোটি টাকার মালিক যখন বাংলাদেশে গ্রামের বাড়িতে ঢোকে 2 লাখ টাকা জাল ছাইদান করলে মারহাবা আসমান ফাটে। টাকা যদি মেশিনে চেক করে নেওয়া লাগতো, স্যার কোথায় আমার করি জানো না রে, আমি যাবো না। আমার টাকা যদি একবার ওই বিলাট ব্যাংকে মেশিনে দেয় তাহলে তো দল করে যাবে।
জীবনে কলমের খোঁচায় কত লোকের কপাল চুরি করছি, এখন আমি 1 কোটি টাকার গাড়িতে কথা কম না কেন? মসজিদের বদনা চোর ধরা পড়ে গেছে গ্রামে, এলাকার গ্রামবাসী বদনা চোরের ধরে মারে কাঁঠাল গাছের সাথে বাজিয়ে মারতেছে। 15-20 জন যুবক ছেলে ভিডিও করে বদনা চোর ধরা পড়ছে। আবুর ক্ষেতের কামলারা দেখবে রাসেল সিটারের দলেরা শোন, মসজিদের বদনা চুরি বড় চোর না। এই মসজিদের এমপির মাধ্যমে, চেয়ারম্যানের মাধ্যমে মসজিদ করে যখন গম আনা হয় উপজেলা থেকে, গম পাস করা হয় 2 টন। এই 2 টন গম ইমাম সাহেব সুইদের সভাপতি উপজেলা আনতে গেলে 1 টনের গমের টাকা চাঁদা দেওয়া লাগে। তখন তো চোর থাকে কানের সিটা, ওই সিটারের বড় চোর। কথা কন না খাবে, ওয়াজ এখনো শুরু হয় নাই, কেবল ভূমিকা চলতেছে। তারপরে আমার এই বাংলাদেশের বড় বড় চেয়ারে বসে আব্বা খাজনা খাই যে ঘুষ, জমি রেজিস্ট্রিতে ঘুষ, পাসপোর্ট করতে গেলে ঘুষ, কোন মোল্লা ছেড়ে না, হাফেজের কোরআনের টাইম নাই। তুমি তুলা ভাই হও হও গা বাড়ি বোনের কাছে, আমার কাছে টাকা ছাড়া কাম হবে না। এটা সোনার বাংলা, আমরা ঘুষও খাই, আবার প্রথম কাতারে নামাজ পড়ি, ওম শান্তি ওম শান্তি। এটা তো গেলই। আর একটা মারাত্মক জিনিস হলো, এই যে আমরা যে মাহফিল গুলা দেই, এই মাহফিলের টাকা পয়সা গুলা কার? রাস্তাঘাটে বিভিন্ন মানুষ থেকে আমরা চাঁদা তুলি, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, হাট বাজারের টাকা, মানুষের ঘাটের টাকা, মার্কেটের টাকা, বিভিন্ন কালেকশন করি। আপনাদের দেশে দাদন বোঝান? দাদন, দাদন কিসের কয়? দাদন হলো, মনে করেন আপনার একটা জমির দাম 10 লাখ টাকা হয়ে গেছে, আমি জমিটা কিনে নিলাম, তো রেজিস্ট্রি হওয়া দেরি আছে, 10 লাখ টাকার জমি আপনার থেকে কিনে 2 লাখ টাকা আগেই দিয়ে দিলাম। এখন পরের দিন যদি আরেকজন কয় জমির দাম 20 লাখ, আর কি বেচা যাবে? কেন বেচা যাবে না? ওই যে বায়না, বোঝান তো বায়না, এই যে বায়না খাওয়া, এটাকে বলা হয় অগ্রিম দাদন, আটকায় রাখছে। আমাদের দেশে এরকম জমির দাদন হয় 1 বছর আগে, 1.5 বছর পরে রেজিস্ট্রি, 1 বছর আটকা রাখছে দাদন দিয়ে। গরু ছাগলের দাদন হয়, আম বাগান রাজশাহীতে ব্যবসা যারা করে, ছোট ছোট আমাশার আগে বাগান বিক্রি হয়। কোন ব্যাপারী? অমুক ব্যাপারী, কত টাকা? 20 লাখ টাকা। তো কত টাকা অগ্রিম দিয়েছে? 5 লাখ অগ্রিম, 15 লাখ বাকি। বাগানের ফল যেদিন বড় হবে সেই দিন পাবে। এগুলো হলো দাদনে বায়নার আটকানো। কথা বলেন না কেন? বর্তমানে বাংলাদেশে 1 বছর আগে হাটে বাজারে জমি সময় গরু ছাগলে, আম বাগানে, লেচু বাগানে অগ্রিম টাকা দিয়ে দাদন হয়। তাফসীর মাহফিলের নামে, কোরআনের মাহফিলের নাম দিয়ে, জান্নাতের বাগানের নামে মানুষের ভিক্ষে করা টাকা এক জায়গা করে কমিটিরা ইউটিউব দেখে 1 বছর আগে যে বক্তা দাদন করে, যারা জালসার মধ্যে কোরআন বিক্রি করে 1 বছর আগে দাদন খায়, ইহুদি জান্নাতে যেতে পারে, তুই যেতে পারবি না। তোর বাপের টাকা রে। কথা বলেন না কেন? আমি একটা মুদিখানা দোকান থেকে 10 কেজি চাল বাকি আনছি, যতদিন টাকা পরিশোধ না হবে ততদিন কিন্তু আমি ঋণী। তুই যে 1 বছর আগে যে জালসা ডেট লেখার সময় বক্তার দাম মিটিয়েছে 80,000, ডেট লেখার সময় নিচে 40,000, আর জালসার দিন দেওয়া লাগবে 40। তাহলে 1 বছর আগে যা ডেট আনার সময় 40,000 যে কমিটি দিয়ে আসলো, ওই বক্তা ঋণ পরিশোধ করবি কবে? কত ঋণী? এই যে অগ্রিম বক্তা 1 বছর আগে ডেট লেখার সময় দাদন দিয়ে আসলেন, এটা কোন নবীর সুন্নাত? কথা কন না। আমারে বলেন এটা কোন জামানার সংবিধান? এটা কোরআনের সংবিধান না? কথা কন না কেন? আরে সেটার দলের এই জান্নাতের বাগান আমার নবী বলেছেন, তোর মতো বক্তা বলে নাই, পীর বলে নাই, জান্নাতের বাগান। সেই জান্নাতের বাগানে 1 বছর আগে বক্তা তুই মানুষের ভিক্ষে করা টাকাগুলো কমিটিরে কুড়ে কুড়ে এক জায়গা করলো, সেই টাকা 1 বছর আগে বক্তার বাড়িতে যায়
ডায়েরিতে লিখে বক্তা ডেটটা দিল। বক্তার টাকা আগে অগ্রিম 40,000 দিয়ে তুই যে জান্নাতের বাগানের নাম দিলি, ওই জান্নাতের বাগানে 5,000 টাকা বক্তার কম দিলি, বক্তার চেহারার মধ্যে জাহান্নামের আগুন জ্বলে। ছনরে কমিটিরা আর ছনরে মোল্লারা জাহান্নামে প্রথম তোমাদেরকে দিয়ে আমার আল্লাহ আগুন ধরাবে। টেনশন নাই, কামাও টাকা। কথা বলেন না কেন? এই আল্লাহর হাবিব বলেন মুনাফিক যারা, মুনাফিকের লক্ষণ, মুনাফিকের প্রধান আলামত হলো 3টা। জোরে বলেন কয়টা? জোর হলো না? 3টা। ভালো করে শুনবেন। 1 নম্বর হলো কথা বললে মিথ্যা কথা বলে। 2 নম্বরে জবানে মিথ্যা কথা বলবে 1 নম্বর। 2 নম্বর আমানতের খেয়ানত। 3 নম্বরে হলো ওয়াদা করলে এটা বরখিলাফ করে দিবে। এই 3টা জিনিস হলো মুনাফিকের আলামত। এই 3টা জিনিস আর মধ্যে আছে, রাসূল বলেন সেইটা মুনাফিক। মুনাফিকের জন্য তওবার দরজা বন্ধ। আল্লাহর পক্ষ থেকে মুনাফিকের জন্য কোনো রহমত হবে না। মুনাফিকের জন্য জানাজা নামাজ পড়া হারাম। আল্লাহর কোরআন, মুনাফিকের জন্য কোরআনের আইনে কবর জিয়ারত করা হারাম, সালাম দেওয়া হারাম, ওর কবরে দাঁড়ানো হারাম। মুনাফিকের দান সদকা ইসলামের জন্য হারাম। ইন্নাল মুনাফিকুনা ফি দারকিল আসফালি মিনান নার। 4 নম্বর সূরা 5 নম্বর পারা সূরা আল-মুজাম্মিল 145 নম্বর আয়াত। আল্লাহ বলেন মুনাফিক কাফেরের চাইতে ভয়ঙ্কর। মুনাফিক জাহান্নামের সবচাইতে নিম্ন স্তরে থাকবে। যারা 1 নম্বরে জবানে মিথ্যা বলে, তারপরে ওয়াদা করলে বরখিলাফ করে, আর আমানতের খেয়ানত করে। এই 3টা জিনিস যার মধ্যে পাওয়া যাবে সে হলো ওই কাতারের লোক। আর এই 3টা জিনিস যদি বাঁচিয়া বাংলাদেশে আমরা বাদ দেই, তাহলে বাংলার ঘরে ঘরে মুসলমান কয়জন থাকে? বাংলাদেশে মুসলমান কয়জন থাকে রে সাধু? কথা কর না। আমি ঠগি না, আমি ঠগি না। এক ওসি সাহেব জালসার সব বক্তাদেরকে আমার দাওয়াত দিচ্ছে তার বাসায় 3 তলায় খাওয়া। জালসার কোনো বক্তারা অন্য বাড়ি খাবে না, সম্পূর্ণ ওসির দায়িত্বে খাওয়া দাওয়া। আমারে নিয়ে গেল জালসার পরে 3 তলায় খাওয়া। বিশাল আয়োজন, 22 প্রকারের খাওয়া। জোরে বলেন কয় প্রকার? 22 প্রকারের খাওয়া। তা আমি বললাম ওসি সাহেব আপনারাও এত ওলি আল্লাহ ভক্ত, আলেমুল আমাদের এত ভালোবাসেন, পকেটের টাকা কামাই করা টাকা দিয়ে এত খাবার। বলে যে হুজুর আল্লাহ তাআলা যদি দেয় তাহলে আপনাকে খাওয়াইতে কতক্ষণ? বলে তাহলে এই ওসি যে পৃথিবীতে বাংলাদেশে আছে যারা ওলি আল্লাহ বা আলেমুল আমাদের খুব ভক্তি শ্রদ্ধা করে, হুজুর সারা জীবন তো আমি খাইলাম, আপনাকে কি খাওয়ার লাগে না? আমি বললাম তো অবশ্যই খাওয়ার লাগে। আপনি যে কাজ করে বলছেন, আর আলেমুল আপনারা কিভাবে প্রশংসা দিতে ওসি সাহেব আজকে আলেমদের খাওয়াবো। দেখলাম 22 প্রকারের খাওয়া। বললাম কেবে করে কি হইলো? মন এত সুন্দর করে বললো কি কারণে? কয়লে হুজুর বলবেন না, আমি তো বক্তাকে হুজুরকে তেমন একটা খাওয়ানোর সুযোগ পাই না। ওই গত 1 সপ্তাহের আসামি তৈরি রাখছিলাম, ওরা ছাড়বই না। ওর বাপ মাসে গতকাল বিকাল বেলা আপনি কয়েকজনই গোপনে 20,000 টাকা দিয়ে ছাড়া নিয়ে গেছে। বললাম জীবনে তো আমি মেলা আসামি ছাড়া দিয়ে টাকা খাইছি, এই টাকাটা আমি আজকে হুজুরকে খাওয়াবো। আল্লাহ মাফ করো। হুজুর একটা আমার আমি পকেটে চুরি করিনি, ঘুষ অন্য জায়গার ফেরবেন, আমার টাকা আমি ঘুষ খাইনি। এই 20,000 টাকা এই 22 প্রকারের খাওয়া দাওয়া খরচ করা লাগাইছি, সব হুজুর গারে দেওয়া। আমি এখন দেখতেছি ওসি সাহেব 22 প্রকারের খাওয়া মানুষের আসামি ছাড়া সেই 22 প্রকারের খাওয়া হুজুর গারে দাওয়াত দিয়ে খাওয়াইতেছে। আর হুজুরেরা বক্তারা জলসায় বসে বসে মারহাবা মারহাবা করতেছে, ওসির জন্য দোয়া করতেছে, আল্লাহ ওসির কামাই বাড়ায়া দাও। ওসি কয় আমি ঠগি নেই, আমি ঠগি নেই, আমি ঠগি নেই, আমি ঠগি নেই। 20,000 চুরি করিয়াম বক্তা খাওয়াইলে যদি মারহাবা পাওয়া যায়,
তাহলে 30,000 রেট বাড়াবো কাল সকাল থেকে। কথা কন না কেন? সুদ করে টাকা জমি জালসায় দিলে পরে মারহাবা পাওয়া যায়। সুদ করে আল্লাহ আমি ঠগি নাই, আমি ঠগি নাই। আগামীকাল আর একটা ব্যবসা বাড়াবো, দান করলে যদি মারহাবা থাকে সুদ খোরকে কে দেখে? বর্তমানে এটি এখন আমাদের দেশে চলতেছে। কথা কন না কেন? 1 নম্বরে মুনাফিকের লক্ষণ, জবানে যদি কথা বলে সে মিথ্যা কথা বলবে। বাংলাদেশে আমরা কেউ এখন মিথ্যা কথা বলা শিখি নাই। মিথ্যা কথা বলার জন্য আমাদের কি আমেরিকায় ট্রেনিং নিতে হবে নাকি? ইউরোপে যাওয়া লাগবে নাকি? মিথ্যা কথা কি আমরা তাদের বাড়ির কাছ দিয়েও মনে হয় যাই নাই। 1 নম্বরে জবানে মিথ্যা কথা বলবে। 2 নম্বরে আপনার হলো ওয়াদা করলে বরখিলাপ করবে। ওয়াদা করলে বরখিলাপ মানে একেবারে বাড়িতে অতিথি এসে গেছে, দোকানে যা কয় দোস্ত রে টাকা পয়সা নাই, তাড়াতাড়ি একটু চাই দে, ডাইল দে, কিছু বিস্কুট দে, বাড়িতে লোক বসে আছে। বলে টাকা কবে দিবি? কয় আমি সকালবেলা দোকান খোলার আগে তোর দিয়ে যাব। এই কথা বলে দোকান থেকে বাকি নিয়ে সকালবেলা দুয়ার কথা বলে যে বাকি নিয়ে চলে গেল। আমার সকালও গেল, বিকালও গেল, 3 মাস আর দেখা নাই। তুমি কোনবা দেশে রইলা রে দয়াল চাঁদ। একবার বাকি নিয়ে সকালবেলা দুয়ার কথা বলে বন্ধু 3 মাস আর দেখা করে না। কথা কর না কেন? 3 মাস আর দেখা নাই, দোকানের সামনে দিয়ে যায় না। এইরকম ওয়াদা রক্ষা করা মুসলমান আমরা বড় নামাজি। কথা কর না কেন? ভালো করে মনে রাখেন, 75 বছর যদি আল্লাহর কোরআন মাথায় নিয়ে বলছে 75 বছর পুরো হয়ে গেছে, পুরো হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজ যদি জীবনে নাও পড়ো, আল্লাহর কসম কোরআন মাথায় নিয়ে আমার আল্লাহ মাফ করে দিবে রে। আমার নবীর সাথে ওয়াদা আছে। 75 বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, আমার আল্লাহ 75 সেকেন্ডের মধ্যে মাফ করতে পারে। তবে জীবনে যদি কোন মানুষের হক চুরি করে খাও রে, আর যদি হক চুরি করে খায় আমারও কাবা বাইতুল্লাহর ইমামতি করে কাবা ঘরেও যদি তোমার কবর হয়, আল্লাহর কসম তোর মাফ হবে না। আমার দেশের এক চাষা ওই যে কুদাল দিয়ে জমিটা তার কাটে না, একেবারে আর একজনের জমিটা এলাকার উল্টে 3 কুবায়া বাঁকা করে ফেলাইছে। জমির আল কাটতে কাটতে আর একজনের জমিতে আপনার উল্টে ফেলাই দিয়ে কয়াম চলে গেছে। 3 হাত বাঁকা করে আল কেটে ধুয়ে সেই চাষা এসে মসজিদে জোহরের নামাজে কয় কি কাতার সোজা করা ওয়াজিব। এটা তোমার জানা আছে, কিন্তু জমিতে আইল সুদা করবে 3 হাত বাঁকা হয়েছে কে? মানুষের জমির আইল বাঁকা করে মসজিদের কাতার সোজা করে লাভ নাই হাজির। মসজিদের কাতার সোজা করার আগে নিজের মন সোজা করো। বলেন না কেন? হ্যাঁ, আগে নিজের মন সোজা করো। মসজিদের আতাল সোজা করতেছে, মানুষের জমির আতাল বাঁকা করিয়া মানুষের বাড়ির মাথায় দিয়ে মসজিদের সভাপতি হইতেছে, ঘুষের হাত ব্যবসা করিয়া দোতলা ছাদ ঢালাই করিয়া কমিটির ভিতরে সেক্রেটারি হইতেছে। কথা কর না কেন? সব ওম শান্তি, ওম শান্তি। আরে ভাই জান আমার শোনম, কিয়ামত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ে কাবা বাইতুল্লাহর ইমামতি করে যদি তোমার মৃত্যু হয়, সমস্ত নবীরা যদি তোমার পক্ষে আল্লাহর আদালতে আইনে যদি আল্লাহর আদালতে তোমার জামিন ধরে, খোদার কসম করে বলি রে
সমস্ত নবীদের জামিন গুলো আল্লাহ বাতিল করে দিবে। তোর তাহাজ্জুদের নামাজ গুল্লাই যাবে রে, যতদিন পর্যন্ত দুনিয়ার এই জমির আয় তোর সোজা না হবে, তোর জান্নাতের রাস্তা সোজা হবে না। হাজার হাজার কোটি টাকা চুরি করে আন, বোনের জমি চুরি করে আন, ভাইয়ের জমি চুরি করে আন, পাশের বাড়ির গরিবের জমি বাড়ি ঘর জায়গা দখল করে মক্কার কাবা বাইতুল্লাহ কেউ যদি বাড়ি করে কয় আল্লাহ তোমার ঘরের সাথে ঘর লাগাইয়া বাড়ি করছি, এখন দয়া করে আমার মাফ করো, আমি পুনের জমি চোর, এই পুনের জমি বাংলাদেশে চুরি করে কাবা করে বাড়ি যা যদি আল্লাহর কাছে মাফ চাও, এই মাফ কি ওই জায়গায় হবে? এই জিনিসটা বুঝতে এত কষ্ট লাগে কেন?